মাত্র ১ প্যাকেট পাউরুটি দিয়ে মিষ্টির দোকানের মতো রসালো চিত্রকূট মিষ্টি। এই মিষ্টিটি বানাতে হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণ লাগে, আর মিষ্টিটি খেতে দারুণ মজার, ভেতর থেকে একেবারে রসে ভরা। দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। প্রথমেই বলি, আজকের ভাজা মিষ্টি বানাবো পাউরুটি দিয়ে। তো এখানে সাদা পাউরুটি নিয়েছি 1 প্যাকেট। তোমরা এখানে ব্রাউন পাউরুটি নিতে পারো, তবে সাদা পাউরুটিটা নিলে কালারটা ভালো আসে। পাউরুটির চারিদিকে যে ব্রাউন কালারের অংশটা আছে, শক্ত অংশটা, সেটা কেটে বাদ দিয়ে দেব। এই পর্যায়ে পাউরুটির ব্রাউন অংশটা নিতেই পারো, তবে এই অংশটা একটু শক্ত হয়ে থাকে, ভিজতে একটু টাইম লাগে। তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এতে মিষ্টিগুলো ভালো হবে। 1 প্যাকেট পাউরুটি দিয়ে এখানে অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা ছানাটা ব্যবহার করতে পারি, ময়দা ব্যবহার করতে পারি, তবে আজকে পাউরুটি দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো, পাউরুটিটা একেবারে চারিদিকটা কেটে নিয়েছি। এইভাবে সবকটা পাউরুটির টুকরো কেটে নিয়েছি। পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। প্রয়োজনে ব্লেন্ডারে দিয়েও গুঁড়ো করা যাবে, তবে পাউরুটিগুলো এমনিতেই নরম আছে, হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। জাল করা তরল দুধ দিয়ে দেবো এখানে 1 কাপ। দুধটা দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। এ পর্যায়ে জলটাও ব্যবহার করা যাবে, তবে দুধটা ব্যবহার করলে মিষ্টির টেস্ট বেশি আসবে। এবার দিচ্ছি 1 চামচ এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে না দিলেও হবে। 1 চামচ গুঁড়ো দুধের সাথে দিচ্ছি 2 চামচ ময়দা। এখানে ময়দা বেশি দেওয়া যাবে না, 2 চামচ দিতে হবে। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে, তবে কালারের একটু পরিবর্তন হতে পারে, তবে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার হাত দিয়ে চটকে মেখে নেব। ময়দার ডো যেভাবে মাখতে হয় সেইভাবে মেখে নেব। ডো হবে একটু আঠালো আর চিটচিটে। তো এবার আমি ডোটির ভেতরে দিয়ে দেব চা চামচের আধা চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দিলে মিষ্টিগুলো খুব সফট হবে, রসে দেওয়ার পর খুব নরম হবে আর খেতেও ভালো লাগবে। মিষ্টির ভেতরে ফ্লেভার আনার জন্য 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা এখানে 1 চামচ ব্যবহার করছি, গলে গেলে 2 চামচ হয়ে যাবে। ঘিটা ব্যবহার করলে অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে। তো ঘিটা দিয়ে আবারও সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। আর এই ঘিটা দেওয়ার ফলে হাতে একদমই লাগবে না, চিটচিটে হবে না, বেলন চাকিতেও একদমই লাগবে না, মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, কত মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এই ডোটি আমি এবার একটি বেলন চাকির ওপরে রেখে 4 কোণ করে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো সাইজের শেপ দিয়ে কেটে নিতে পারো, তবে যেহেতু এটা চিত্রকূট মিষ্টি, তো একটু কোণ করে কাটাই ভালো, দেখতে বেশি ভালো লাগে। আর মিষ্টির দোকানে ঠিক এই রকমই কিন্তু শেপে পাওয়া যায়। তো একটু হাত দিয়ে চ্যাপটা করে লম্বা করে দিচ্ছি। সুগার সিরাপের জন্য এখানে 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিলাম। সুগার সিরাপ হবে একটু চিটচিটে আর আঠালো, পাতলা রস হবে, তবে একটু চিটচিটে হবে। বেশ লাল রং যখন সুগার সিরাপের ভেতরে ধরে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক সাইড করে রেখে দেব। একটি এলাইচি ফাটিয়ে দিয়ে দিয়েছি, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এদিকে তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার এক এক করে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে আছে। মিষ্টিগুলো দেওয়ার পর এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে হাই ফ্লেমে করে দিয়েছি। একদম বাদামি কালার ধরে যাবে, তখন মিষ্টিগুলো তেলটা ঝরিয়ে তুলে নেব। সাথে সাথে সুগার সিরাপে দিয়ে দেব। এখানে সুগার সিরাপটা ঠান্ডা আছে আর মিষ্টিগুলো গরম আছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। মাঝে অবশ্যই একবার উল্টে দিতে হবে, যাতে 2 পিঠ খুব ভালোভাবে রস নিয়ে নেয়। তো ফ্রেন্ডস, দেখো সুন্দর কালার চলে এসেছে। আর এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে। ঠান্ডা হলে অবশ্যই পরিবেশন করবে। তোমাদেরকে কেটে একটি দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে। মাত্র 1 প্যাকেট পাউরুটি দিয়ে তুলতুলে রসালো মিষ্টির দোকানের মতো ভাজা চিরকুট মিষ্টি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। আর কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।